আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমাদের নতুন ব্যাচের বাচ্চার চতুর্থ দিন চলতেছে রানিং। আমরা গতকাল দেখেছিলাম যে কীভাবে ডক্সিবেটের ডোজটা করাতে হয় নাড়ি টানার জন্য। আর আজকে হচ্ছে চতুর্থ দিন, তো আজকে আমাদের তেমন কোনো কাজ নেই ওষুধ সম্পর্কে। তো ভাবলাম আমরা লিটার কীভাবে চেঞ্জ করি ওইটা একটু দেখিয়ে দেই, আর কী দিয়ে লিটারটা ইউজ করি ওইটাও আপনাদের দেখিয়ে দেই। যারা জানেন না তারা অবশ্যই বুঝতে পারবেন না যে খামারের সবথেকে চ্যালেঞ্জিং বিষয় সেটা হচ্ছে যে লিটারটা চেঞ্জ করা। যারা খামার করেন তারা অবশ্যই জানবেন। তো ভাবলাম আপনাদের শেয়ার করি কীভাবে আমরা খামারে লিটারটা চেঞ্জ করি। অনেকেই ধারণা করেন যে খামার পরিচালনা করাটা অনেক সহজ, কারণ শুধু পানি আর খাদ্য দিলেই হয়ে যায়। আসলে খামারের সবথেকে চ্যালেঞ্জিং বিষয়টা হচ্ছে সব খামারেই এই মূত্র অথবা মল যেগুলো আছে ওইগুলো পরিষ্কার করাটা সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়। আর পাখির বাচ্চাদের যে লিটারটা আছে সেইটা চেঞ্জ করা আরও বেশি চ্যালেঞ্জিং, কারণ বাচ্চাগুলা লিটার চেঞ্জ করার সময় অথবা নিউজ পেপার চেঞ্জ করার সময় ওইগুলো নিচে চলে আসে, মাঝে মধ্যে খেয়াল না করলে ওইগুলো বাচ্চাগুলো মারা যায়। তো সেই জন্য এটা একটা কেয়ারফুল জিনিস, কাজ করার জন্য অনেক কেয়ারফুলি কাজ করতে হয়। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কীভাবে আমরা লিটারটা চেঞ্জ করি। আর আরেকটা জিনিস সবার কাছে অনুরোধ রাখবো, আমরা তো নতুন খামার শুরু করেছি, তেমন কোনো ধারণা নাই, 1-1.5 বছর হয়েছে শুধু। তো যারা খামার সম্পর্কে বেশি ধারণা রাখেন, আশা করব তারা যদি আমাদের ভিডিওটা দেখেন তাহলে আপনারা আমাদের কোনো ভুল ত্রুটি হলে এই হেল্প করবেন টেক্সট দিয়ে অথবা যে কোনোভাবেই ভুলটা ধরিয়ে দেবেন, যাতে আমরা পরবর্তী সময় এটা শুধরাতে পারি। আর যারা নতুন আমাদের ফলো করেন অথবা আমাদের ভিডিওটা দেখেন, আশা করব তারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, অথবা টিকটক, ফেসবুকে আমাদের পেজ আছে ওইগুলো ফলো দিয়ে রাখতে পারেন। যদি কোনো হেল্প লাগে তাহলে ক্ষুদ্র জ্ঞান দিয়ে ইনশাআল্লাহ আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো আজকের জন্য এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।